গুলশান লেকের এই জায়গাটি দিয়ে রোজ নৌকায় পাড়ি দেন করাইল বস্তিবাসী ও এর আশপাশের বাসিন্দারা। এখানকার বাসিন্দাদের ভাষ্য মতে এই বস্তি গড়েই উঠেছে নাকি ময়লার উপর। আসলে কি তাই? নৌভ্রমণে দেখা যায় লেকের পানি আর পাড়ের দিকটার ময়লার আস্তর দিয়ে ঢাকা। করাইল বস্তির বাসিন্দারা জানান লেকের এই ময়লা তাদের নিত্যদিনের সঙ্গী। একটু বৃষ্টি হলেই ময়লা ভাসে পানিতে। নিচ থেকে ওঠে, বৃষ্টি হলে বেশিরভাগ বৃষ্টি হলে নিচ থেকে ময়লাগুলো ওঠে, কারণ অনেক আগের পুরানো ময়লা তো এই ময়লাগুলো বৃষ্টিতে ভাসে ওঠে। বেকুতে সাফ করে সাইডে রাখছে, হয়তো দুই একটা সাইডের ময়লা আসে, আর বেশিরভাগই বৃষ্টি থেকে নিচ থেকে ময়লাগুলো ওঠে। ময়লা পরিষ্কার করছে, এখন আগে তো আর করে না, এখন করতেছে করে উদ্যোগ নিচে করে উঠতেছে, পরিষ্কার করে যাইতেছে। দেখা গেলো নিচের একটা ময়লা আগেলো হয়ে গেছে, ময়লাটা বৃষ্টি বাড়ি পাইলে উঠে পড়তেছে। ময়লা তো ঝিল মানে প্রায় আমরা এই সাইডে যতক্ষণ ধরে আসি দেখি যে এই সাইড ময়লাই থাকে। আর এই ময়লার কারণে মনে করেন যে মশার উৎপাত বেশি হয়, মশার কারণে মনে করেন ডেঙ্গু হয়, অনেকের চিকুনগুনিয়া হয়, মশার কারণে অনেক রোগ ব্যাধি হয়। মশার উপদ্রব ও ময়লার গন্ধে বস্তিবাসী টিকে থাকাই যেন দায়। দ্রুততম সময়ের মধ্যে এই অবস্থা থেকে পরিত্রাণের দাবি তাদের। ময়লা বসা দেখতে খারাপ দেখা যায় আর কি, দেখতে বিচ্ছিরি লাগে, মানে যে বাতাসে বসে এমনি দেখতে খারাপ লাগে, ঘৃণা লাগে আর কি সবচেয়ে। এই জন্য আর কি পরিষ্কার হতো সবচেয়ে ভালো হতো আর কি। যে সিঁড়ি পরিষ্কার করে মলা উড়ে যেত আমাদের, পরিষ্কার থাকলে দেখতে ভালো হতো আর কি। এই মলা গাড়ি ধরো আমাদের নৌকা চলাচল করতে সমস্যা হয়, যেমন বোর্ডে বাজে জায়গা, ওই যে যখন মারে তখন মশা ছড়ায় বেশি আর কি। এগুলো মশা হয় বেশি আর কি, যাতে সন্ধ্যা হইলে এখানে মশা থাকা যায় না আর কি, সিরিয়াস মশা আর কি। পরিষ্কার করা উচিত, তো পরিষ্কার না করলে কি হবে? সরকার উদ্যোগ নিয়ে করলে তো ভালো, না করলে তো কিছু ভালো না। সুবিধা পানিটা ভালো থাকলেও এমনি সবাই দেখতে সুন্দর, এটাই তো এটাতে নামে তো আর কেউ গোসল করতো না, দেখতে সুন্দর, সবাই দেখলে জিনিস ভালো দেখা যায়, এটাই তো ভালো। 2023 সালে বনানী, বারিধারা, নিকেতন এবং গুলশান পূর্ব ও পশ্চিম এলাকার বাসাবাড়ির পয় নিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে জরিপ চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 3830টি বাড়ি পর্যবেক্ষণ করা হয় ওই জরিপে। ফলাফলে দেখা যায় এসব বাড়ির মধ্যে 2265টি বা 85% পয় নিষ্কাশন সংযোগ সরাসরি লেক বা ড্রেনের সঙ্গে যুক্ত। ফলে লেকের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি মশার উপদ্রব বাড়ছে। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্র জানায়, নিয়ম অনুযায়ী বাসাবাড়ির পয় বর্জ্য ঢাকা ওয়াসার পয় নিষ্কাশন নালায় সংযুক্ত করার কথা। যেখানে এই ধরনের নালা নেই সেখানে বাড়িতেই সেপটিক ট্যাঙ্ক স্থাপনের বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে এই নিয়ম মানা হচ্ছে না। অনেক ভবনের পয় সংযোগ সরাসরি সিটি কর্পোরেশনের খোলা ড্রেন বা স্ট্রম সুয়ারেজ লাইনে দেওয়া হয়েছে। ফলে বিষাক্ত তরল বর্জ্য খাল ও লেকে গিয়ে পড়ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ। এদিকে গুলশান, বনানী ও বারিধারা লেককে দূষণমুক্ত করে একে দৃষ্টিনন্দন ও নাগরিক বান্ধব স্থানে রূপান্তরের কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। টিবিএস এর এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী এই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে লেকের ভাসমান আবর্জনা ও তলদেশের পলি পরিষ্কার সহ পয় বর্জ্য প্রবাহ বন্ধে 1 মাসের মধ্যে গুলশান, বনানী ও বারিধারা সোসাইটি, রাজুক, ডিএনসিসি এবং ঢাকা ওয়াসার মধ্যে সমঝোতা স্মারক সই করা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গুলশান, বনানী ও বারিধারার প্রতিটি ভবনের নিচে 6 মাসের মধ্যে সোকপিট স্থাপন নিশ্চিতে আগামী 1 মাসের মধ্যে ভবন মালিকদের নির্দেশনা দেবে রাজুক। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে বলেও জানানো হয়েছে। করাইল, ভাসানটেক, সাততলা ও ক্যান্টনমেন্ট বস্তি এলাকায় আধুনিক আবাসন নির্মাণে স্থানীয় সরকার বিভাগের প্রকল্প গ্রহণের বিষয়েও আলোচনা হয় সভায়। এই বিষয়ে আগামী 15 দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।